রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর ঘড়ির কাঁটায় বাজে ওই 6টা। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে, সঙ্গে থাকো। জানো তো আজকে কি বলবো, অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো তোমাদের তো দেখালামই 6টা বাজে। তো তখন উঠি হচ্ছে ওই 5:30 নাগাদ। তো উঠে চেঞ্জ করে বাবুর টিফিনটা বানিয়ে দিই। তো ও তো 7টায় স্কুল যায়। তো আজকে না 6টা বেজে গেছে। আগের দিন রাত্রিরে ওর প্রজেক্ট ছিল। তো ওগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ওগুলো সব রেডি করে নিয়ে ও স্কুলে গিয়ে করবে। তো সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলাম। তো ও ঘুমিয়ে গেছিলো আর আমি হচ্ছে গিয়ে একটু রাত পর্যন্ত কাজ করেছি। তো তার জন্য না সকালে ভেবেছিলাম যে একটা প্ল্যানিং করে ঘুমিয়েছি যে সকালে উঠে এই জিনিসগুলো করব। তো সেরকম কিছুই হলো না। তো তাড়াহুড়ো করে কোনো রকম ওকে টিফিনটা বানিয়ে দিলাম। তো ওকে টিফিনটা বানিয়ে দিয়ে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেছি। তো এখন একটু স্বস্তির নিঃশ্বাস, সকালে উঠেই যেন মনে হয় যুদ্ধ শুরু হলো। তো ওর পিছনে ঘুম থেকে ওঠানো থেকে শুরু করে স্নান করবে। তো সমস্তটাই ছোট যেহেতু বুঝতেই পারছো, করতে চায় না একদম। তো সমস্ত করে আবার একটু লেট হয়ে গেছে আজকে ওঠার আমারই। তো ওকে একদম রেডি করিয়ে তারপর হচ্ছে গাড়িতে তুলে দিয়ে আসলাম। তুলে দিয়ে এসে এই যে আগে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম আমি এদিকে স্নান করবো আর ওদিকে জামা কাপড়গুলো হয়ে যাবে। তো দেখো এখন ছাদে এসেছি, যে কয়েকটা জামা কাপড় মেলে দিচ্ছি। আগের দিন না ও একটা নেল পালিশের জল তোলা নেল পালিশ তোলা যে জল অ্যাসিড থাকে সেটা সব বিছানায় ফেলেছে। তো তার জন্য বিছানার চাদরটা তুলে ধুয়ে দিয়েছি। আর ও না এত বড় হয়ে গেল, তো ও এখন ওর এই দুষ্টুমিগুলো যায় না। আমার সমস্ত জিনিসগুলোই ও নষ্ট করে, সাজগোজের জিনিস। তো চলো। আর এই কয়েকদিন ধরে না বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। সকালে উঠেই দেখতেই পেলে কিরকম বৃষ্টি। ওই বৃষ্টির মধ্যে ওকে দিতে গেলাম। তো তারপর এসে দেখো পুরো এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে একদম শ্যাওলা হয়ে যাচ্ছে। ছাদের মধ্যে, রাস্তার মধ্যে, চারি জায়গায় পুরো শ্যাওলায় ভর্তি হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে না কখন যে রোদ্দুর আসছে, কখন যে জল আসছে বোঝাই যাচ্ছে না। আর কতবার করে যে ছাদে ওঠা হচ্ছে তার তো কোনো হিসাব নেই। তবে চলো, ওদিকে স্নান সেরে চলে এসেছি এখন নিচে। আর এই যে এখন একটু নিজেকে সময় দিচ্ছি। আর দেখবে কি বলতো, সবসময় না ভালো লাগে না সংসারের কাজ করতে। এরকম একটু আধটু নিজের মতো করে সময় কাটালেও না বেশ ভালো লাগে। তো যখন মনে হয় যে একদমই কিছু করতে ইচ্ছা করছে না, তখন একটু ইচ্ছে করে যে নিজের মতো সময় কাটাবো। বাট সংসারের চাপে সেটা কিন্তু একদমই হয়ে ওঠে না। তবে যেটুকুনি হয় সেটুকুই করি। তো চলো, ওদিকে আলমারি, আমার ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ, কারণ কয়েকদিন হয়ে গেল গোছানোই হচ্ছে না। তো চলো, ওদিকে একদম রেডি হয়ে চলে এসেছি এই যে পুজো দিতে। তো আগে পুজোটা দিয়ে নেব, তারপর হচ্ছে বাকি যে সমস্ত সংসারের কাজগুলো রয়েছে সেগুলো করব। তবে চলো, ওদিকের পুজো সেরে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে কিছু ছোলা ভিজিয়ে দিচ্ছি, কারণ টিয়েটার ছোলাগুলো শেষ হয়ে গেছে। তো তার জন্য ওর জন্য একটু ছোলা ভিজিয়ে দিচ্ছি। ভিজতে তো অনেকটাই সময় লাগবে, আর একটাও ছোলা নেই ওর খাওয়ার জন্য। ওকে একটু অ্যাপেল দিয়েছি খেতে। তো ওটা খাচ্ছে ততক্ষণ। তো ভাবলাম যে একটু ছোলাটা ভিজিয়ে দিই। আর আজকে দেখো, আজকে বানাবো শুক্তো। তো তার জন্য দেখো আলু, ডাঁটা, বেগুন, যেগুলো সবজি ভাজার ছিল সেগুলো সমস্ত কিছু ভেজে নিয়েছি। ভেজে অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার। তোমাদের সঙ্গে এটা মঙ্গলবারের ভিডিওটা আমি শেয়ার করছি। তো মঙ্গলবারে না আমাদের সাধারণত নিরামিষ হয় না। আমরা সপ্তাহে 2 দিন নিরামিষ করি, শনিবার দিন আর বৃহস্পতিবার দিন। তবে এটা ঠাকুরমশাই বলে গেছেন, যিনি আমাদের পুজো করেন। তো আজকে কিছু একটা আছে পুজো, তো তার জন্য পুরো পাড়া আমাদের এখানে নিরামিষ খাচ্ছে। তো এই আগের দিন না, এই যে ধরো বড় বাবার উপোস হলো বা সোমবার হলো, আবার এই মঙ্গলবারে সোমবার করেছিলাম। তো সোমবারের পর আবার এই মঙ্গলবার দিন হচ্ছে কি তোমার নিরামিষ। তো সত্যি কথা বলতে কি, সপ্তাহে 2 দিন খাচ্ছি ওটাই ঠিক আছে, বাট প্রতিদিন ভালো লাগে না যদিও। তবে কিছু করার নেই। ওই যে বলে গেছেন ঠাকুরমশাই কিছু পুজোর জন্য। তো তার জন্য হচ্ছে আজকে নিরামিষ। তো শুক্তো বানাচ্ছি, আর বেশি কিছু বানাবো না। তো তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে রুটি খাবে।
তো শুক্তোর জন্য দেখো আমি এখন মশলাটা পেস্ট করে নিচ্ছি। অল্প একটুখানি আদা আর তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে আমি জয়িত্রী। জয়িত্রী দিলে না এই এতে মানে খুব সুন্দর সেন্ট আসে। আর অল্প আর কি রাঁধুনি নিয়েছি, রাঁধুনিটাও বেটে নিয়েছি। আর তার সঙ্গে তো তোমরা দেখলেই পোস্তও নিয়েছিলাম অল্প একটু, আর সর্ষে নিয়েছি। তো মশলাটা বেটে এই যে দেখো এখন আমি ডালের বড়িগুলো হচ্ছে গিয়ে লাল লাল করে ভেজে নেব। আর এই ডালের বড়ি যদি একটু মানে লাল লাল করে ভাজা যায় না, তরকারির মধ্যে দিলে কিন্তু ভেঙেও যায় না আর খেতেও বেশ ভালো লাগে। তো বড়িগুলো আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন দেখো একই তেলের মধ্যে একটা আমি গোটা তেজপাতা আর কি ফোড়ন দিচ্ছি, আর একটু দিচ্ছি আর কি 5 ফোড়ন। আর তরকারির মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এখানে আর কোনো ফোড়ন আমি দেবো না, লঙ্কা ফোড়ন দেবো না। তো এখানে শুধুমাত্র 5 ফোড়ন আর দিয়েছি হচ্ছে তেজপাতা। তো দিয়ে তারপর হচ্ছে কি একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ আদা দেবো তো তার জন্য ছেটকাবে। তো তাই জন্য না একটু লবণ না হলে হলুদ যে কোনো একটা জিনিস আমি দিই, তারপর হচ্ছে কি আদাটা দিই। তা নাহলে না বড্ড মানে ছিটিয়ে হাতে পড়ে। আর যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্ট আর কি মানে সর্ষের পেস্টটা, সর্ষে, রাঁধুনি এসব সমস্ত যে পেস্টটা ছিল সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। আর এই পেস্টটা দেওয়ার পর না খুব একটা ভাজার দরকার নেই, অল্প একটুখানি মানে ভেজে নিলেই হবে, কষিয়ে নিলেই হবে। মানে বেশিক্ষণ ভাজতে গেলে আবার তেতো হয়ে যায় সর্ষেটা। তো তার জন্য না আমি অল্প একটুখানি নাড়াচাড়া করেই তরকারিটা আর কি দিয়ে দিই। তো এগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম জল দিয়ে, আর করলাটা কিন্তু ভেজে আমি ওর মধ্যেই দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা যদি পুরো ঘি দিয়ে করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়, বাট আমি একটুখানি তেল দিই, পুরো ঘি দিই না। আর পুরো ঘি দিলে আর কি আমাদের চলবেও না, তো তার জন্য দিই না। আর এখানে দেখো ডালের বড়িগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, ভেজে রাখা ডালের বড়ি। আর অল্প একটু দিচ্ছি চিনি, তো শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়। আর এখানে দিচ্ছি হচ্ছে অল্প একটু গরুর দুধ। তো বাবুর জন্য দুধ নেওয়া হয়, তা থেকেই আমি একটু নিয়ে নিয়েছি। পাউডার দুধ দিলেও কিন্তু বেশ ভালোই হয় খেতে। তো দেখো এখন কিন্তু মোটামুটি শুক্তোটা হয়েই এসেছে। আর এর মধ্যে না একটু মানে 5 ফোড়ন আর হচ্ছে গিয়ে তোমার একটু রাঁধুনি। তো এই দুটো জিনিস যদি গুঁড়ো করে দেয়া যায় সঙ্গে সঙ্গে, তো এর সেন্টটা কিন্তু দারুণ আসে, একদম বিয়েবাড়ির মতো। আর এখানে দিচ্ছি একটু অল্প একটু ঘি নামানোর আগে। আর ঘিটা দিলে তো তোমরা জানোই খুব সুন্দর সেন্ট আসে। আর এই যে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার কিন্তু শুক্তো একদম রেডি হয়ে গেছে। আর এদিকে বানিয়েছিলাম হচ্ছে ঢ্যাঁড়স আর কুমড়ো দিয়ে হচ্ছে পাকা তেঁতুলের টক। তো এটা হচ্ছে নিরামিষ, কোনো মাছ মানে মাছের গল্প আজকে নেই, তো নিরামিষভাবেই ওই টকটা বানিয়েছি। আর ওর মধ্যে না অল্প একটু চিনি দিয়েছি আমি, বেশ একটু মিষ্টি মিষ্টি টক টক ব্যাপারটা আছে না, বেশ ভালোই লেগেছিল কিন্তু খেতে। আর যখন এই নিরামিষ হয় তখন কিন্তু এই টকটা বানিয়ে খাই, বেশ ভালোই লাগে। তবে চলো ওদিকে কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো বাসনপত্রগুলো মেজে ধুয়ে আর কি জায়গা মতো করে রেখে দিচ্ছি, যাতে মানে খুঁজলে আর কি হাতের কাছে সমস্তটাই পাওয়া যায়। তবে এদিকে কিন্তু রান্নাটা আমি আগেই বসিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাইরা আগেই যাবে বলেছিল। এখনো কিন্তু ঘরের মানে যে সমস্ত কাজ মানে বিছানা তোলা বলো, ঝাঁট দেওয়া বলো, সমস্ত কাজই কিন্তু বাকি পড়ে আছে, কিছুই কিন্তু এখনো করা হয়নি। তো আমি ফার্স্টটা আর কি মানে বাবুকে স্কুলে দিয়ে এসে আর কি প্রথমে রান্নাটাই বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এখন চলে এসেছি রুমে। আর এখন হচ্ছে গিয়ে দেখো টান টান করে বিছানাটাও পেতে নেবো, কারণ তোমাদের দাদাভাই যেহেতু রুমে ছিল তার জন্য করা হয়নি, আবার ওদিকে রান্নার চাপটাও ছিল। তো তাই জন্য আর কি হয়নি, করে ওঠা হয়নি। তো তাই আর কি ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরের মধ্যে যদি বিছানাটা অগোছালো থাকে না তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর অগোছালো জিনিসপত্র কিন্তু আমার একদমই পছন্দ না। তো তার জন্য দেখো এখন ভালো করে সুন্দর করে টান টান করে বিছানাটা পেতে পুরো ঘর বাড়িটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনো আসেনি। তো আমার ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ও আসলে আর কি ওদের খাবারগুলো দিয়ে দেবো। তো আগে ভাবলাম যে মানে ঘরটা পুরোই অগোছালো হয়ে আছে, নোংরা হয়ে আছে, দেখতে নোংরা লাগছে। তো তার জন্য হচ্ছে কি আগে মানে ঘর বাড়িটা পরিষ্কার করে নিই, তারপর হচ্ছে ওদের ও আসলে ওদের খাবারটা আর কি দিয়ে দেবো। তো চলো এদিকে ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে খাবারটা নিতে চলে এসছে। তো এদিকে আমি দেখো খাবারটাও রেডি করে দিচ্ছি। আর এদিকে পটল ভাজা করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো চলো এদিকে বাপির খাবারটা রেডি করে দিই, তারপর আবার ওদের মানে টিফিনটাও রেডি করে দিতে হবে। তো এখন খাবারটা নিয়ে চলে গেছে। তো তারপর হচ্ছে গিয়ে আমি ঘরটা দেখো মুছে নিচ্ছি। তো ঝাঁটমাট তো আগেই দেওয়া হয়ে গেছিল। তো খাবারটা নিয়ে যাওয়ার পর আমি হচ্ছে গিয়ে ঘরদোরটা মুছে নিয়ে তারপর আর তোমার সঙ্গে কোনো ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি, মানে ক্যাপচার করা হয়নি ফোনে। তো এটা একদম বিকেলের একদম। তো বিকেলে না এই যে একটা তাল নিয়ে বসেছি, তো এটা হচ্ছে গিয়ে ফুরুলি বানাবো, তো তার জন্য। তো তোমার সঙ্গে পরে অবশ্যই শেয়ার করব। আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো ভালো লাগলে